এই ইলিশ ব্যবসায়ী ইলিশ বিক্রি করে 1180 টাকা কেজি। কোথায় বিক্রি করে? তিনি বাংলাদেশ সরকার কর্তৃক, বর্তমান সরকার কর্তৃক 49টা প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে রপ্তানির জন্য, এর মধ্যে তিনি একজন। তো তিনি ভারতে যে ইলিশ দিচ্ছেন তিনি 1180 টাকা কেজি দিচ্ছেন। তো সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছিলেন, আরো কয়েকজন ইলিশের ব্যবসায়ীকে জিজ্ঞেস করছেন আরদে, যে আপনারা যে ভারতে 1180 টাকা কেজি ইলিশ যাচ্ছে, আর আপনাদের এখানে আমাদের দেশে মানুষ কিনতে আসলে 1800 টাকার নিচে মাছই কিনতে পারে না, আরো বড় সাইজের গেলে 2500 টাকা, কারণটা কি? কয়টা যারা বিক্রি করে তাদেরকে জিজ্ঞেস করেন, আমরা পারছি না, নানান কারণ দেখাইতেছে, চৌতা দেখায়, এটা দেখায়, ওটা দেখায়। আমিও জিজ্ঞেস করছিলাম কয়েকজন ব্যবসায়ীকে, যে তখন তারা চৌতা দেখাইতেছে, কসার দেন এই যে চৌতা। তা আমি তো কিনে আনছি 1550, 1620, 1720, তা আমি কিভাবে 1180 টাকা বিক্রি করে আমি জানি না। পরে সাংবাদিক ভাই এই ব্যবসায়ীর কাছে গেছে, যে আপনি বলেন তো কিভাবে 1180 টাকায় আপনি মাছ দেন, আপনি কি প্রফিট করে দেন না? আমি আমার লাভ করে আমি মাছ বিক্রি করি। কিভাবে করেন? আমরা একটা কৌশল অবলম্বন করি। কি কৌশল অবলম্বন করেন? বলছে আমরা ধরেন 800 গ্রাম, 900 গ্রাম, 1 কেজি, কিংবা এরকম একটা সাইজে আমরা একটা এই প্যাকেট করি, যেখানে একটা মিল করে করে আমরা 1180 টাকায় মিল করে এগুলো আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি, সেখানে আমার প্রফিট আছে। কিন্তু তার বক্তব্যের সাথে অন্য ইলিশ ব্যবসায়ীর বক্তব্যের কোনো মিল নাই। আমি বারবার জানার চেষ্টা করছি এবং সাংবাদিক ভাইরা জানার চেষ্টা করতেছে, আপনি ভারতে 1180 টাকা কেজি ইলিশ দিতেছেন, আমার দেশের মানুষ কেন 1180 টাকায় ইলিশ পাচ্ছে না? বলছে তা আমরা জানি না, আমরাই কিনে আনতেছি। আমি খুচরা ব্যবসায়ীর সাথে কথা বলছি, বলছে আমরা কিনে আনি 1620 কেজি, তা আমি আপনাকে কিভাবে 1100 টাকায় দিব? আমি যদি কিনে আনতে পারতাম 1000 টাকা কেজি, তাহলে আপনাকে দিতে পারতাম 1180 টাকা কেজি। এই হচ্ছে মানে অবস্থা। আমি আপনি সবাই তো বলছি যে এই ইলিশ তো কেউ খাবার দেয় না। আপনি যদি বাজারে একটা রুই কিনেন, কাতলা কিনেন, কার্পো মাছ কিনেন, যে কোনো মাছ কিনেন, ওইগুলোর উৎপাদন খরচ আছে। তারপরও সেটা আপনি পাইতেছেন কত? কার্পো মাছ সর্বোচ্চ 300 টাকা কেজি পাইতেছেন, আপনি রুই মাছ কত 400 টাকা কেজি পাইতেছেন, আপনি কাতলা ধরেন 500 টাকা কেজি পাইতেছেন। সেটাতে খাবার দাবার দিয়ে ছোট থেকে বড় করা হয়, তারপরও সেটা বাজারে 300-400 টাকা কেজি কিনা যায়। আর ইলিশ মাছের সম্পূর্ণ সাগরে প্রাকৃতিকভাবে বড় হয়। তো বড় হওয়ার পরে এটা একটা জাতীয় মাছ। এটা কি বাংলাদেশের জাতীয় মাছ না ভারতের জাতীয় মাছ আমি বুঝি না। তো একজন ব্যবসায়ীকে বলছিলাম যে বাংলাদেশের জাতীয় মাছ কি? পাঙ্গাস। কেন? কয়টা সব মানুষে নেয়, আর একটু দামের সাশ্রয়। তো ইলিশ মাছ কোন দেশের মাছ? কয় ইলিশ তো ভারতের জাতীয় মাছ। দেন না সাগরে মোটামুটি আমরা এটা ধরে, আমরা এলাম শ্রমিক, আমরা ধরে এটা ভারতে দিয়ে দিই, আমরা শ্রমের মজুরি 1180 টাকা দেয়। সে মানে খুব ক্ষিপ্ত হয়ে ব্যাখ্যা দিছে, কিন্তু ব্যাখ্যাটা কিন্তু গভীরের ব্যাখ্যা। তো এই হচ্ছে অবস্থা, মানে কোনো উত্তর খুঁজে পাওয়ার মানে অপশনই নেই। অবস্থা যা দাঁড়িয়েছে, তারা 49টা ব্যবসায়ী 1180 টাকা করে ভারতে ইলিশ দেয়। তারা তো আপনার মনে হবে না সরকার তো মনে হয় এখানে ভর্তুকি দিচ্ছে, না, এটা তো সরকার নিজে মেনটেন করে না, লাইসেন্স দিয়ে দিচ্ছে 49 জনরে, তারা এগুলো মাছ দিতেছে। কিন্তু ওই 49 জন আবার দেশের মানুষকে দিবে না। এই জন্যই বলি যে সিন্ডিকেট যে কোনো সরকারের চাইতে শক্তিশালী। তো ভারতের মাছ, জাতীয় মাছ ইলিশ, মন চাইলে আপনাকে খেতে হবে 1900 টাকায়, আনালে ভারত থেকে আমরা আনতে হবে। আর আমার দেশের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস। আল্লাহ হাফেজ।